কিরকম সাংঘাতিক ব্যাপার দেখেছেন মশাই? এরকম শক্ত লোহার গরাদেগুলো অনায়াসে বেঁকিয়ে দিয়েছে। এক গরিলা ছাড়া এরকম জোর আর কোনো প্রাণীর আছে বলে জানি না। আমার সেদিনের গল্প বানিয়ে বলেছিলাম কিনা আশা করি এখন বুঝতে পারছেন। দেখুন না, গরাদের গায়ে এখনো লোমগুলো লেগে রয়েছে। হ্যাঁ, ওগুলো আমার দরকার। জানলার পেছনে তো বাড়ির পোড়ো দিকটা, সেদিকটা কি আছে দেখেছেন? এই তো সবে এসেছি, দেখবার সময় কোথায় পেলাম বলুন? না, আমি আমার ছোট বোনের সঙ্গে দুপুরে ওদিকে একবার গিয়েছিলাম। ভিকিরি গোছের অদ্ভুত একটা লোক কিন্তু ওখানে দেখেছি। ভিকিরি গাছের অদ্ভুত লোক? হ্যাঁ, ছেঁড়া কোট প্যান্ট পরা, আবার ইংরেজিতে কথা বলে। ও, কিন্তু এখন আমরা কি করবো বলুন তো? এরকম বাড়িতে একদণ্ড থাকতে তো সাহস হয় না, অথচ যাবই বা কোথায়? যাবার জায়গায় যতদিন না পান ততদিন এখানেই থাকুন। তবে আপনাদের ভয়ের বিশেষ কিছু কারণ নেই। এখন থেকে আমার লোকজনেরা সারাক্ষণ এ বাড়ি পাহারা দেবে। আর ভূত প্রেত নয়, জ্যান্ত জানোয়ার বলে যখন জানা গেছে তখন একটা কিছু ব্যবস্থা হবে। আপনার যদি আপত্তি না থাকে তাহলে আমি নিচের একটা ঘরে এখন কয়েকদিন এসে থাকতে পারি। আপত্তি কিসে? তাতে তো আমাদের সুবিধে। তবে তুমি যেরকম খেয়ালি ছেলে, কদিন ধৈর্য ধরে থাকবে তাই আমি ভাবছি। জয়ন্তবাবুকে তাহলে আপনারা চেনেন? চিনি মানে? বর্মায় আমরা যেখানে ছিলাম সেখানেও তো আমাদের ঘরের ছেলের মতোই ছিল। তারপর হঠাৎ একদিন কাউকে কিছু না বলে কোথায় যে উধাও হয়ে গেল পাত্তাই পাওয়া গেল না। আমাদের অবশ্য তারপর বর্মা থেকে চলে আসতে হলো। আপনারা তাহলে আগে এদেশে থাকতেন না? থাকতাম না বলেই তো এই বিপদ। দেশের সঙ্গে কোনো সম্পর্ক নেই বলেই এখানকার কিছুই জানি না। নইলে এমন একটা সর্বনেশে ভুতুড়ে বাড়ি না জেনে শুনে নিয়ে বসি। বাড়ি পাওয়া যা সমস্যা, তাতে কি উপায় যে হবে তাই ভাবছি। ব্যস্ত হবেন না, উপায় যা হোক একটা কিছু হবে। এই যে শ্রীমন্ত বাবু, আপনি তাহলে একটু সুস্থ হয়েছেন? হ্যাঁ, শারীরিক খানিকটা হয়েছি, কিন্তু মাথাটা মশাই একেবারে গুলিয়ে গেছে। এমন একটা আজগুবি ব্যাপার যে সম্ভব ভাবতেই পারিনি। জয়ন্তবাবুর কথা তখন অবিশ্বাস করেছিলাম বলেই বোধ হয় এই শিক্ষাটা পেতে হলো। শিক্ষা আপনি নিজের দোষেই পেয়েছেন। কি দরকার ছিল আপনার বাহাদুরি দেখাতে একলা ওখানে যাবার? বাহাদুরি? আপনি কিছু মনে করবেন না, সাহস আর বাহাদুরির তফাৎ অনেকের ঠিক জানা নেই। শুনলেন মা বাবু, আপনার এখানে অভ্যর্থনাটা কিরকম হবে এখনই তার নমুনা পাচ্ছি। তবু আমায় থাকতেই হবে। হ্যাঁ হ্যাঁ, থাকবে বই কি। আমার ললিতা মাকে তো জানো, কখন কি মেজাজে থাকে হদিশই পাওয়া যায় না। আর তোমাদের এই ঝগড়া তো নতুন নয়। তুমি কাল সকালেই এখানে চলে আসবে, বুঝলে? কি ললিতা, মনে হচ্ছে আমাকে যেন তুমি চেনোই না। কথাটা খুব মিথ্যে হয়তো নয়। এই কদিনের মধ্যে এত অচেনা হয়ে গেলাম? কদিনে হয়ে যাওনি, কোনো কালই হয়তো ঠিক তোমাকে চিনতাম না। আমাকে তুমি ভুল বুঝেছো জানি, কিন্তু সে ভুল ভাঙবার সুযোগ আমি এখনো পাইনি। কোনো সুযোগেরই তোমার দরকার নেই। এসব কথা নিয়ে আলোচনা করতেই আমি চাই না। শোনো ললিতা, দাঁড়াও। একটুখানি ধৈর্য ধরে আমার কথাগুলো কি তুমি শুনতে পারো না? আমার যা বলবার আছে সব শুনে তারপর আমার বিচার করো। তোমার বিচার আমি করতেই বা যাবো কেন? সেরকম কোনো উৎসাহ আমার নেই।